হাই ফ্রেন্ডস, আমি সৌমেন এবং আপনাকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ক্রনিকলসে। জাস্ট কিছুক্ষণ আগে আমাদের কাছে একটি কল আসে যে এক ব্যক্তির বাড়িতে একটি সাপ ঢুকেছে। আমি এবং আমার ফ্রেন্ড সুমিত সেই ব্যক্তির বাড়িতে আমরা যাচ্ছি এবং সেই বাড়িতে গিয়ে সাপটাকে আমরা কী করে রেস্কিউ এবং রিলিজ করি এবং তার পুরো ডিটেলসের ভিডিওটা কিন্তু এর মধ্যে আপনাদের আমরা দেখাবো। চলুন দেখে নেওয়া যাক কী সাপ এবং কী বৃত্তান্ত। চলুন আমরা যাচ্ছি সেই বাড়িতে। এই হচ্ছে সেই রাস্তাটা, আপনি দেখতে পাচ্ছেন। আমরা যেই জায়গাটা এসেছি সেটা হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন আশেপাশে প্রচুর জঙ্গল। ডেফিনেটলি এখানে সাপ থাকারই কথা, কিন্তু তবুও আমরা এখান থেকে যাচ্ছি। গিয়ে দেখা যাক সেই বাড়ির ভেতরে কী পাওয়া যায়, কারণ আমরাও প্রচণ্ড নার্ভাস যে আমরা যেহেতু একটা সাপ রেস্কিউ করতে যাচ্ছি, সেই সাপটি ডেফিনেটলি বিষধর থাকতে পারে বা বিষ নাও থাকতে পারে। তো সেই হিসাবে আমরা আপনাকে দেখাচ্ছি। দেখুন এই সেই জায়গাটা যেখান থেকে আমরা Let's go. Yo, I'm like an addict, do I gotta have it. I ain't even playing, got a really bad habit. If it moves, gotta grab it, fuse like a magnet. Lose, won't have it till I'm doomed in a casket. I ain't playing, got a weird mind. If you work 8 hours, I'ma work 9. If the shit tastes sour, you should taste mine. I'ma stay in power for a long time. Get up, nah, I ain't a quitter. Toss me the ball, I'm a really big hitter. Big picture, I'm a straight killer. Rising the song to the highest bidder. Got juice, got gas, I'ma move fast. New shoes, new tracks, like who's that? I'm new, come back, better than last. Yeah, it's a new me, never gonna look back. I'm never gonna look back. Cause damn, I was built to last. You move slow and I move fast, and that's facts. Only I can make a change. Slowly take a step today. I will never be the same. Cause that's what it takes. Pieces is a form of art. I'm never gonna look back. Cause damn, I was built to last. You move slow and I move fast, and that's facts. Only I can make a change. Slowly take. আমরা যে সাপটিকে ধরে নিয়েছিলাম এবং সাপটিকে ধরার সময় আমরা দেখতে পাই শরীরে কিছু ক্ষত রয়েছে। আমরা এখন আপনাদের দেখাবো সেই ক্ষতগুলো আমরা ট্রিটমেন্ট করবো এবং করার পর সেই সাপটিকে আমরা উপযুক্ত পরিবেশে ফিরিয়ে দেবো। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা সাপটাকে ট্রিটমেন্ট করবো। তার আগে দেখিয়ে দিই যে আমরা কী মেডিসিন দিচ্ছি সাপের জন্য। আমাদের কাছে রয়েছে বেটাডিন সলিউশন, আমাদের কাছে রয়েছে এটা সলিউশন, এবং হচ্ছে এটা যে বেটাডিন অয়েন্টমেন্ট। এটা দিয়ে আমরা কী করবো, যেখানে সাপে ক্ষত হয়েছে সেই জায়গাগুলো আমরা ট্রিটমেন্ট করবো। এবং চলুন আমরা দেখাচ্ছি সেই সাপটিকে, যেখানে হচ্ছে সেই সাপটি আপনি দেখতে পাচ্ছেন। এটা আমরা সব রেস্কিউ করে নিয়েছিলাম এবং রেস্কিউ করার পর আমরা দেখতে পাই ওর কিছু ক্ষত। সেই ক্ষতগুলো আমরা আপনাকে দেখাচ্ছি। দেখুন ক্ষতগুলো, এই যে আপনি দেখতে পাচ্ছেন এই যে ক্ষতগুলো রয়েছে, ঠিক আছে, এই ক্ষতগুলোই আমরা এখন ট্রিটমেন্ট করব।
সাপটিকে ধরেছিলাম এবং আমরা আপনাকে দেখিয়েছিলাম যে আমরা একটা প্রাথমিক চিকিৎসা করেছি এবং প্রাথমিক চিকিৎসা করার পরে সেই সাপটিকে আমরা তার নিজের বাসস্থানে ফিরিয়ে দিতে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার যে পিছনে জায়গাটা, দেখুন এটা হচ্ছে অনেক বড় একটা জঙ্গল, যার আশেপাশে কিন্তু মানুষের বাসস্থান নেই। মানুষের বাসস্থান থেকে অনেকটা দূরেই সেই জায়গাটা, যেখানে আমরা এই সাপটাকে রিলিজ করব। এবং এই সাপটা কিন্তু আমাদের কোনো রকম ক্ষতি করে না। এদের সাধারণত বাসস্থান হচ্ছে মানুষের বাড়ির আশেপাশে থাকে এবং বনে বাজারে এরা ঘুরে বেড়ায়, কিন্তু তবুও মানুষের একটা ভুল ধারণা রয়েছে যে এদের লেজে নাকি বিষ থাকে। কিন্তু আমি আপনাদের বলতে চাই, এদের কিন্তু লেজে কোনো ধরনের বিষ থাকে না। এরা কিন্তু মানুষের উপকার করে, অপকার করে না। এরা হচ্ছে কৃষকদের পরম বন্ধু, কারণ হচ্ছে এরা খেতে খামারে মানুষের বাড়িতে থাকে এবং মানুষেরও বন্ধু। তারা হচ্ছে ইঁদুর ধরে খায়, এদের প্রধান খাদ্য হচ্ছে ইঁদুর। আপনারা হয়তো জানবেন যে একটা ইঁদুর বছরে 850-র বেশি বাচ্চা দেয়। এরা কিন্তু সেই ইঁদুরগুলোকে ধরে খায় এবং আমাদেরও অবশ্যই উপকার করে। এর সায়েন্টিফিক নাম হচ্ছে টায়াস মিকোসা এবং একে ইংরেজিতে বলা হয় ইন্ডিয়ান র্যাট। সায়েন্টিফিক নাম হচ্ছে টায়াস মিকোসা, বাংলায় আমরা একে দারাস বলে জানি এবং হিন্দিতে একে ধামিন বলা হয়। এরা সাধারণত এরকমভাবেই নিজের জীবনযাপন করে আমাদের সঙ্গে থেকে। আমাদের একটাই অনুরোধ আপনাদের কাছে যে যদি কোনো রকম এরকম ধরনের সাপ আপনারা দেখতে পান, তাকে কিন্তু আপনারা মারবেন না। যদি কোনো সমস্যায় পড়েন আপনারা আমাদের ফোন করুন, আমরা যাব, গিয়ে সেই সাপটাকে রেস্কিউ করব এবং তাকে আমরা নিজের বাসস্থানে ফিরিয়ে দেবো। কিন্তু এই ধারণা থেকে আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং আমাদের এই ধরনের অ্যানিমেলগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। এটাই আমাদের মোটো এবং এই মোটো নিয়েই কিন্তু আমরা এই যে দেখুন এই সাপটিকে আমরা এবার রিলিজ করতে চলেছি। দেখুন কত সুন্দর ও নিজের বাসস্থানে ফিরে গেল এবং আমরা এটাই চাইছিলাম যে ও নিজের বাসস্থানে ফিরে যাক এবং নিজের খাদ্য ও অনায়াসে এখান থেকে পেয়ে নিয়ে জীবনযাপন পুনরাবৃত্তি করতে পারবে। যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নোটিফিকেশন বেল আইকনটি আপনারা অবশ্যই প্রেস করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই ধরনের ভিডিও আমরা এরপরও কিন্তু অনেক রকম নিয়ে আসবো, যেগুলো সবই ইনফরমেটিভ ভিডিও হবে এবং যেটা হচ্ছে আপনি এবং আপনাদের বন্ধু বান্ধব আপনাদের ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারবেন।